বন্ধুরা, যেমন কি কালকে তোমাদেরকে বলা হয়নি, তো কালকে আমার শ্বশুররা গেছিল বাংলাদেশ। তো কালকে আমরা শিয়ালদা গিয়েছিলাম শ্বশুরকে পিক আপ করার জন্য। তো পিক আপ করার জন্য কালকে গিয়েছিলাম শিয়ালদা। কালকে আমাদের বাড়ি আসার কথা ছিল, তো কালকে কোনো কারণে আমার শ্বশুর আসতে পারেনি। তো যাই হোক, আমার নানি শাশুড়ি বাংলাদেশ থেকে কিছু স্বপ্নের জন্য রান্না দিয়ে পাঠিয়েছে। তো দেখো বন্ধুরা, কি রান্না দিয়ে পাঠিয়েছে। আর দেখো, বেগুন দিয়ে তেলেপিয়া মাছ দিয়ে রান্না দিয়ে পাঠিয়েছে। তো এটা আমরা আনতে গেছিলাম, কিন্তু রান্নাটা অসাধারণ হয়েছে। ঠিক আছে, রান্নাটা কিন্তু অসাধারণ। যে খাবে সে মনে রাখবে কি জিনিস খেয়েছি আমি। এরকম যা আমি খেয়েছি, তো আমি মনে ভুলতে পারবো না কি এরকম রান্নাটা, মানে একদম মানে অসাধারণ সেটাকে বলা হয়। তো বন্ধুরা দেখো, তো নানির ব্যাপারে কিছু বলতে চাও? না, নানুর ব্যাপারে কি বলবো, কথা হচ্ছে এটা বাংলাদেশের হাতের রান্নাটাই এত সুন্দর বা স্পেশাল, যেটাই বলো না কেন, সত্যি খুব ভালো, খুব ভালো। তুমি মানে যাই রান্না করুক, যেটাই রান্না করুক, মানে খুব ভালো লাগে। আমাদের মধ্যে এখানে তো গ্যাসের চুলোতে তো রান্না করে না, তোমরা তো সবাই জানো যে একটা মানে কাঠের চুলোতে একটা কড়াতে বা হাঁড়িতে যেটাই কষে রান্না করুক সেটাই খুব অসাধারণ হয় নাকি। তো সামান্য খালি বেগুনের তরকারিটা দিয়ে পাঠিয়েছে মাছ দিয়ে, এত সুন্দর হয়েছে যে বলবার কথা নয়। কালকে খালি রাত্রে আমরা অল্প একটু খেয়েছিলাম, তো এখন রেখে দিয়েছি। কিন্তু একটা জিনিস মানে বাংলাদেশের মানুষগুলো, মানে মানুষ তরকারিতে প্রচন্ড পরিমাণে ঝাল খায়। আমরা ওই পরিমাণে আমরা ঝাল খেতে পারি না। আমরা খেতে গেলে মানে চোখ দিয়ে নাক দিয়ে পুরো জল বেরিয়ে যায়। তো সেই পরিমাণে আমরা ঝাল খাই না, কিন্তু ঝালটা মানে কাঁচা লঙ্কার ঝাল খাই ওরা। তো আমরা যেরকম গুঁড়ো লঙ্কার ঝাল খাই, কিন্তু বাংলাদেশের মানুষ কাঁচা লঙ্কার ঝালটা খায়। তো কাঁচা লঙ্কার ঝালটা মানে খুব উপকারী, কিন্তু খুব। এখানে আমার মশলা কষা হয়ে গেছে, দেখো এখানে মশলা কষা হয়ে এসছে। এবার এর উপরে মাছ দেবে। না, মশলা কষা হয়ে এসছে, এতে এবার যতক্ষণ না তেলটা না ছাড়ে ততক্ষণ আমি একটু কষে যাব। তো মোটামুটি এতে আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো আমি মাছ ভেজে রেখেছি। দেখো মাছ ভেজে রেখেছি। এই যে তোমাদের দাদাভাই কালকে আমার যেমনটা আলাউদ্দিন বললো যে আমার শ্বশুর, মানে আমার আব্বা, ওর শ্বশুর আমার আব্বা আসার কথা ছিল, তো তার জন্য আলাউদ্দিন বাজারে যে মাছ এনেছিল, তো আসতে পারে না। কালকে আমি সেটা ভিডিও করতে পারিনি। কালকে আমি গিয়েছিলাম তালতলা বাজারে। তো তোমরা হয়তো জানোই, যারা পাঁচশাকাশ বা ধর্মতলা চাঁদনি এরিয়ায় থাকো যারা, তারা হয়তো জানো। তো তালতলা বাজারটা খুবই ভালো, মানে সব ধরনের মাছ পাওয়া যায়। আমি আনতে দিয়েছিলাম ট্যাংরা মাছ, মানে দেশি ট্যাংরা। আমার আব্বা খেতে ভালোবাসে দেশি ট্যাংরা, তো আমি ওইটা আনতে দিয়েছিলাম। তো বেলা হয়ে গেছে বলে না, আর আমাদেরকে বেলাতে ফোন করে বললো আসার কথা ছিল, কিন্তু তারপরে ফের আমাদেরকে বেলাতে ফোন করে বললো যে আমি আর যাবো না তোমাদের বাড়িতে, আমি গেলে আমি মানডেতে আমরা সন্ধ্যাবেলা পিক আপ করতে গেছিলাম শিয়ালদায়। তো তোমাদের দাদাভাই মাছ পাইনি বলে ফের কাতলা মাছ নিয়ে এসছে। কালকে অনেক বাজার করেও নিয়ে এসেছিল, বেতে শাক, তারপরে পালং শাক, তারপরে সিম, ফুলকপি, মানে শীতের সবজি যেগুলো যেটা বলে সব এসেছিল। মানে 3-4 দিনের বাজার তুলে নিয়েছি। সানডে মানে রান্না বান্না হয়ে যাও, মানে মনটা যেন একটু উড়ু ভাব হয় যে কোথায় একটা যাবো। তো দেখো এরকম আমার মশলাতে তেল ছেড়ে এসছে, দেখো মশলাতে তেল ছেড়ে এসছে। ঠিক আছে, আমি এতে সব কিছু দিয়ে দিয়েছি। এবার জাস্ট আমি জল দেবো, কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। ঠিক আছে, আর সানডেটা আমরা কি করছি না করছি, সারাটা দিন কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। না গো, এরকম কিছু মনে করবে না। বলে ভালো। মেয়েকে শেখাতে গেলে তো নিজেকে কিছু শিখতে হয়, তাই না? শিখার তো আর বয়স হয় না, আর শিখার কাছে লজ্জাও নেই। আমার মেয়েও একটা বড় স্কুলে পড়ে। আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, কার্নিভাল আছে। তো 4 তারিখে মঙ্গলবার, টিউসডে। তো কার্নিভাল আছে, কার্নিভালে যাবো, তোমাদেরকেও দেখাবো আমার মেয়ে কোন স্কুলে পড়ে, কিরকম কার্নিভাল হচ্ছে। তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো আমার মেয়ে কোন স্কুলে পড়ে। যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টসের মাধ্যমে বলবে, আমরা বলবো। তোমরা কারা জানতে চাও আমার মেয়ে কোন স্কুলে? আমার মেয়ে এখন ইউকেজিতে পড়ছে। ওর মানে 8 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে, ফাইনাল এক্সাম। তারপরে এবার নিউ ক্লাসে উঠবে, 1 এপ্রিলে নিউ সেকশন হবে এপ্রিলে।
তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি, হালকা একটু মানে খুব ঘন না খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজের গ্রেভি টাইপের থাকবে। ঠিক আছে, একটু ঝোল খেতে, মাছের ঝোল মানে একটু মাছের ঝোলই ভালো লাগে খেতে। এতে আমি টমেটো তো দিয়ে দিয়েছি, আমাদের আবার টমেটোকে গোটা গোটা মানে পিস করে করে খাই না, সুতোর মতন হয়ে যায়, গলে বেরিয়ে যায়, তো আমি ব্রেড করে দিয়েছি, তাই তো পিসে দিয়ে দিয়েছি। আর এতে এটা ফুটে উঠলে নুনটা আর আমার মনে হয় পরে গ্রেড করেটা দিয়েটাই ভালো, এটা মানে মিক্স হয়ে যায় জলের মানে গ্রেভির সাথে মিক্স হয়ে যায়, যাতে গ্রেভিটা ঘন হয়। আর এরকম কেটে দিলে না মানে ওটা ছিলকা ভাবটাকে মুখে লাগে, সেটা ভালো লাগে না। আমার শ্বশুর আবার পছন্দ করে না ধনে পাতা খেতে, আবার আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে ধনে পাতাটা দিলে টেস্ট আমার শ্বশুর একটু সুগন্ধ বেরোয়, সেন্ট অপছন্দ আসে, করে। স্মেল আছে খুব সুন্দর একটা ধনে পাতা, তো আমাকে ভালো লাগে। আমাকেও খুব ভালো লাগে। তো সবটাই দেখলো একদম আমাদের কি রান্না হচ্ছে, মাছের ঝাল হচ্ছে, বেতে শাক দিয়ে শুটকি দিয়ে রান্না হচ্ছে, সিম দিয়ে টমেটো আলু দিয়ে একটা চিমি মটর দিয়ে একটা সবজি হচ্ছে, আর হচ্ছে কি ওই যে আমার নানুর বাংলাদেশ, আমার কাছে তো খুব 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 স্পেশাল তরকারি। চলো আমার রান্নাটা হয়ে যাক, রান্না করার পরে তোমাদেরকে দেখাই। আমি শুটকি মাছটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো এখন শুটকি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি তেলটা গরম হয়ে গেছে, শুটকি মাছটা না অনেকক্ষণ একটু পানিতে ফুলিয়ে রাখতে হবে, ওইটা নরম হলে ওর বালিগুলো সব সরে যায়, ভালো করে ধুতে হবে। তো ওই দেখো আমি এবার এতে শুটকি মাছ দিচ্ছি, বেশি দিনই অল্প একটু দিয়েছি, চারটে না 5টা মতন দিয়েছি। সামান্য লবণ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ পাউডার দিচ্ছি, ঠিক আছে। শুটকি মাছটাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার শুটকি মাছটা হালকা একটুখানি ফ্রাই মতন হবে, তুলে নেব। তারপরে এতে যেটা যেটা দিতে হবে, এখানে আমি পেঁয়াজও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে ধোয়া হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, দেখলাম না টেস্টি লাগছে, তো আমি এই শুটকি মাছটা তুলে নিচ্ছি। অল্প অল্প করে খাওয়া ধরলাম। তবু শুটকি মাছ খাও না, তরকারিটা না শুটকি মাছ খাই না, যেহেতু মানে সেরকম পরিমাণে খাই না, একটা খুব বেশি হলে একটা খাই, কিন্তু ভালো লাগে। দেখো শুটকি মাছটা ভেজে তুলে নিয়েছি, তুমি একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়েছে, দেখো বন্ধুরা। তো এবার আমি পেঁয়াজ দেবো এই তেলেতে, এই শুটকি মাছের তেলেতে আমি পেঁয়াজ দেবো। তো এই দেখো আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা এবার লাল হবে। তো দেখো এবার পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি রসুনটা, এখানে রসুন থিতে মানে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি হালকা, বেশি দিন 2-4টে আমি বড় বড় রসুনের কোয়া দিয়েছি, রসুন দিলাম। তো দেখো এখানে আমার পেঁয়াজও লাল হয়ে গেছে, রসুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার এতে সামান্য নুন দেবো, লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, নুন দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, এবার একটু হলুদ পাউডার দেওয়া হচ্ছে, ঠিক আছে। শাক মানে একটু বেশি হলুদ দেওয়াটাই ভালো, না তো সাদা ভ্যাদভ্যাদা হয়ে থাকে। আমার শাশুড়ি বলে শাক জাতীয় জিনিস একটু হলুদ বেশি করে দিবে। তো দেখো আমার এখানে এটা হয়ে গেছে, আলুটা দাও। আর আমি যে শাকের জন্য আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো। সামান্য জল দিচ্ছি, শুটকিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে একটুখানি কষে দিচ্ছি, কষে গাছে দিয়ে তারপরে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তারপরে আলুটা একটু সিদ্ধ হয়ে এলে আমি শাকটা দিয়ে দেবো। শাক জাতীয় জিনিস বেশি জল দেবো না, সামান্য জল দেবো, খালি আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, গ্যাসটাও একটু আস্তে করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে ঢাকনা দিয়ে দেবো, ঠিক আছে। আর এটা এদিকে হোক।
তো বন্ধুরা দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছিল, আলুটা সিদ্ধ হওয়ার পরে বেতে শাকটা দিয়ে দিয়েছি। বেতে শাকটা দিয়ে দেওয়ার পর সেদ্ধ হবে, তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিনিট 10 সেদ্ধ হবে। 10 মিনিট পরে আবার দেখবো যে কতটা কি হয়েছে। তো চলো বন্ধুরা একটু পরে আবার। তো দেখো এখানে সিমটা রান্না করার জন্য আমি এখানে তেলটা গরম হতে দিয়েছি। এবার তেলেতে আমি আর এই দেখো এই বড়িটা দেবো। বড়িটা একটু হালকা ভেজে তুলে নেবো। আগে সিম দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে, শুকনো মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে, খুব ভালো লাগে খেতে। তোমরা এরকম খেয়ে দেখবে। এই দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু পুড়ে যেত, হালকা খালি তেলে গরম তেলের উপরে লাল করে দিচ্ছি। দেখো বড়িটা হয়ে গেছে। এবার যেটা দেবো শুটকি মাছ। একই সিস্টেম হবে, শুটকি মাছেতে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ পাউডার, এটা দিতেই হবে। দেখো এটাকে আমি এবার লাল করে নিচ্ছি। ভাবলাম আজকে ভাতটা একটু লাগতে পারবো, কারণ লঙ্কা আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে এসেছে। সিমটা হয়ে গেলে হয়ে যাবে, ভাতটা একটু লাগতে পারবো। ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এবার যেটা দেবো সামান্য একটু তেল দেবো। একটু মানে তেল তেল হলে শুটকি মাছটা ভালো হবে কিন্তু, ঠিক আছে? একটু রিচ মতন হলে তাহলে ভালো লাগবে খেতে, একটু ঝাল ঝাল হবে। তো দেখো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপরে যেটা দেবো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু রিচ মতন রান্না হবে। দেখো শাকটা একদম হয়ে এসছে, গলে এসছে। এটা একটুখানি নেড়ে দিই। বেতে শাক দিয়ে শুটকি সত্যি কথা বলতে অসাধারণ রান্না হয়, অসাধারণ রান্না হয়। ওকে একটু ফার্স্ট টাইম আমরা একটু ক্যামেরার সামনে কথা বলছি, একটু আমরা নার্ভাস হয়ে যাচ্ছি। বন্ধুরা একটু কেউ কিছু মাইন্ড করবে না, বা কেউ খারাপ কথা বলবে না। কথাটা ঠিক বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। তাছাড়া মানে ভিডিওটা ঠিকভাবে ক্যাপচার করতে পারছি না, তো এটা প্রথম হয় বন্ধুরা। তো আমার ক্ষেত্রে না, সবারই ক্ষেত্রে হয়। তো তোমরা কিছু মাইন্ড করো না বন্ধুরা। তো আশা করি করতে করতে প্রফেশনাল হয়ে যাবো, ব্লগিং করতে মানে তোমার পাশে থাকলে সব পারবে। তাহলে তোমাদের ভালোভাবে পিকচার কোয়ালিটি দিতে পারবো, ভালো ভয়েস কোয়ালিটি দিতে পারবো। শাকটাতে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার যেটা দেবো রসুন। আমাকে না রসুন জাতীয় জিনিস, কোনো জিনিসের ফোড়ন দিলে আমাকে খুব ভালো লাগে। ফোড়নগুলো খুব ভালো লাগে, বলো? ডালে তো খুব ভালো লাগে। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের তোমাদের চ্যানেলের সাপোর্টে নামটা বলে আমরা দাও। বড় হব, আর আগে অন্য আরো বিভিন্ন রকমের ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। দেখো সামান্য নুন দিয়ে দিলাম, নুন বা লবণ যেটাই বলো দিয়ে দিলাম। আর আমাদের চ্যানেলটির নাম কি বলে দাও? কলকাতা ব্লগ হাট অফিসিয়াল। একদম। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ পাউডার দেওয়া হবে,
তারপরে দেখো শুটকি মাছ, যেটা মানে ভেজে যে শুটকি মাছটা রেখেছি ওইটাও দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটুখানি নাড়াচাড়া করে কষে নিয়ে তারপরে আমি কি করব, এখানে যে সিম আলুটা যেটা ধুয়ে রেখে দিয়েছি ওই সিম আলুটা এটা দেওয়া হবে। দেখো আমি এতে সিম আলু দিয়ে দিয়েছি, এবার সিম আলুটাকে জাস্ট একটু মাখিয়ে নিতে হবে মশলাগুলো। তো টমেটো দেবো হাফ, বেশি টমেটো দেওয়া যাবে না, যে যেমন খাবে সে সেরকম ভাবেই দেবে। পরিমাণ মতো দেবে। আমি হাফ টমেটো দিচ্ছি। আমি হাফ টমেটো দিচ্ছি যাতে বেশি টক না হয়ে যায়। তাতে টমেটোটা দিলে তরকারিটা টেস্টি হয়। রান্না একটু ঝাল ঝাল রান্না হয়, স্পাইসি। স্পাইসি করতে সামান্য একটু জল দেওয়া হবে। এই জলটা দেওয়ার পরে একটু হালকা আস্তে করে দিয়েছি গ্যাসটা, আর সিম আলুটা হালকা একটুখানি সিদ্ধ হয়ে আসবে তারপরে কষবো, ঠিক আছে? এবার শাকটা দেখি, শাকটার কি অবস্থা হলো দেখি। ফাইনালি বন্ধুরা আমাদের শাকটা দেখো সিদ্ধ হয়ে এসছে। শাকের সাথে আলু শুটকি সব মানে একটু ঘেঁটে দেওয়া হবে, আলু ফালুগুলো সব একটু ঘেঁটে দেওয়া হবে। দেখো আমি একটু ঘেঁটে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের মাছ রান্না হয়ে গেছে। দেখো এবার মাছ রান্নাটা একটা অন্য পাত্রে ঢালা হচ্ছে। দেখো এই দেখো মাছ মাছের রান্নাটা গ্রেভি দেখো, দেখে মনে হচ্ছে অসাধারণ হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। এবার খাওয়ার পরে বোঝা যাবে। তো বন্ধুরা আমাদের এখন রান্নাঘরটা ভজকটা হয়ে আছে, তো কিছু মনে করো না। মাছ রান্নাটা মানে একদম পাতলা ঝোল তেলতেলে টাইপের, খেতে দারুণ লাগবে। তো চলো আমার মাছ রান্না এদিকে হয়ে গেছে। এবার আমি শাকটা হয়ে গেছে, এই দেখো আমার শাকটা হয়ে গেছে। এতে এবার আমার পেঁয়াজটা না একটু লাল হয়ে গেছে বলে যার জন্য একটু লাগছে না। তো যাই হোক খুব সুন্দর রান্না হয়েছে, টেস্ট লাগলো, খেলাম তো ভালো লাগলো। তো করি, শাকটা হয়ে গেছে দেখো। আর আমাকে এরকম ছোট ছোট হাঁড়ি খুব পছন্দ। এই যে ঢেলে নিচ্ছে এতে। তো দেখো এই দেখো শাকটা ঢেলে নিচ্ছি, শাক রান্না হয়ে গেছে। আর এইদিকে যে বেগুনের যে তরকারিটা, এটা একটু সামান্য জল দিয়েছি, এটাতে হালকা করে গরম করে নেব। তো এবার দেখো এই সিমটা, আর এই দিকটায় ভাতও চড়িয়ে দিয়েছি, এই দেখো সিমটা হয়ে এসেছে, এদিকে দেখো ভাতও চড়িয়ে দিয়েছি। আর দেখো গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি, গ্যাসটা নোংরা হয়ে গেছিলো। আমার মনে হয় গ্যাস যদি নোংরা থাকে তো কোনো কিছুই ভালো লাগে না। গ্যাস মানে কিচেন রুম যদি পরিষ্কার থাকে তো মনও খুব ভালো লাগে। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। আর সিম আলু তরকারিটা একটু বড়িটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তো মোটামুটি কি আমার রান্নাই হয়ে গেছে। আর এই দেখো কিচেন রুমগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? পরিষ্কার হয়ে গেছে। এবার রইল কথা, এবার সবাই স্নানে যাবে, স্নান করব। তার আগে আমি আমার ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ঠিক আছে? বেডরুমের অবস্থা তো একদম নাজেহাল হয়ে রয়েছে। এই দেখো দেখো বেডরুমের অবস্থা কি হয়ে রয়েছে। ক্লিন করে নিই, ঘরদোর পোছাপুছি করে নিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হবে, খাওয়ার টাইমে ফের দেখা করবো। বন্ধুরা আমাদের রান্না বাড়া কমপ্লিট, এবার আমাদের স্নানও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো খাবো। এখন ঘড়িতে প্রায় বাজে 2:20। খাবার তোমাদের দাদা বলছে খাবার বাড়ি মানে খাবার পালা। দেখো রান্না কি কি হচ্ছে সবটাই ফের তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো
আমাদের ভাত কমপ্লিট। এই দেখো বেগুনের তরকারিটা। এটা বাংলাদেশের তরকারি, ও কতবার বলবে এটা হচ্ছে বাংলাদেশের নানুর তরকারি। ঠিক আছে, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে। তো এটা হয়ে গেছে। এখানে আছে আমাদের সিম দিয়ে বড়া দিয়ে, বড়া বলেন না, বড়ি দিয়ে, মাছ দিয়ে, শুকটি মাছ দিয়ে। যাই হোক বন্ধুরা, এটা আছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আজকে এই 3-4 এই দেখো এটা আমার শাক রান্না। ঠিক আছে, আজকে 3-4 রকমের তরকারিতে ভাত খাওয়া হবে।